বৃষ্টি ভেজা সন্ধ্যায় 1 কাপ গরম গরম চায়ের সঙ্গে মুখে মিলিয়ে যায় এমন একটা বিস্কিট যদি আপনার চায়ের টেবিলে থাকে, তাহলে আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। হ্যালো সুইট ভিউয়ার্স, ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি নান কাটাই বিস্কিট। এই নান কাটাই বিস্কিটটা আমার এতটাই পছন্দের, আমি এটা বারবার তৈরি করি। অথেন্টিক এবং সেরা রেসিপিটা পাবেন ইটস অ্যান্ড ট্রিটসের পেজে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বাটনটায় ক্লিক করে রাখবেন। তো আসুন শুরু করি আজকের নান কাটাই রেসিপি। প্রথমে মিক্সিং বলে আমি 1 কাপ খাঁটি গাওয়া ঘি নিয়ে নিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ আইসিং সুগার। এবারে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে এই চিনির মিশ্রণটা ঘিয়ের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন একটা ফ্লপি ভাব চলে আসে। আপনাদের কাছে যদি এগ বিটার থাকে তাহলে এগ বিটার দিয়েও এটা একটু বিট করে নিতে পারেন 2 থেকে 3 মিনিটের মতো। এবার এখানে অ্যাড করব শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো। একটা চালনির সাহায্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন, 1/3 কাপ সুজি, 1 চা চামচ বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করতে হবে, বেকিং পাউডারটা না। এবারে আমি চালনিটার সাহায্যে একটু ভালো করে চেলে নিচ্ছি। মনে রাখবেন, যে কোনো বেকিংয়ের ক্ষেত্রে একটু চেলে নিলে আপনার বেকিংটা একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচি গুঁড়া, সঙ্গে কিছুটা বাদাম কুচি। বাদাম কুচিটা অপশনাল, দিলে কিন্তু খেতে মজা লাগে। এবারে হ্যান্ড উইক্সের মাধ্যমে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটা দিয়ে বেশিক্ষণ করা যাবে না, হাতটাই শ্রেয়। হাতটা ভালো করে পরিষ্কার করে আমি এইভাবে করে মথে নিচ্ছি। হাতের সাহায্যে একটা ডোয়ের মতো করে নিচ্ছি। ডোটা খুব শক্তও হবে না আর একেবারেও নরম হবে না। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ ছাড়া দেখতে। ভিডিওটা স্কিপ ছাড়া যদি আপনি দেখেন, পারফেক্ট নান কাটাই বানাতে পারবেন। নান কাটাই বিস্কিটটা এতটাই মজাদার হয়, আপনি একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। যাদের বাসায় ওভেন নেই তারা চাইলে চুলোতেও এটা বানাতে পারেন, আমরা কেক যেভাবে বেক করি। ব্যাস, বিস্কিটের ডো রেডি। এবারে এটাকে তৈরি করে নেওয়ার পালা। একটা পিৎজা ট্রে নিয়ে নিয়েছি। এবারে এতটুকু পরিমাণে নিয়ে হাতের সাহায্যে এভাবে একটু চেপে চেপে নিতে হবে, একটা রাউন্ড শেপ দিয়ে 2 হাত তালায় এইভাবে করে একটু গোল গোল বানিয়ে নিয়ে হালকা একটা চাপ দিয়ে দিতে হবে। বাস, হয়ে গেল। এবার এটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ঠিক এইটুকু বা এর চেয়েও বড় শেপে আপনারা বানাতে পারবেন। হোমমেড বিস্কিটগুলো বানালে আপনি নিশ্চিন্তে বাসায় বসে খেতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি বাসায় বিস্কিট, ব্রেড, পিৎজা ইত্যাদি তৈরি করতে। ব্যাস, বিস্কিটগুলো শেপ দেওয়া অলমোস্ট রেডি। এবারে আঙুলের সাহায্যে একটু ট্যাপ করে নিচ্ছি। এভাবে করে দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি কিছু বাদাম কুচি অ্যাড করব। আপনারা চাইলে যেই কোনো ধরনের বাদাম কুচি অ্যাড করতে পারেন। আমি এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে একটু গার্নিশ করেছি। এবার এটাকে প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 15 থেকে 17 মিনিটের মতো বেক করে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক এবং একটা কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে। চলুন বেক করে নিই। এই তো দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। এটা দেখতে এতটাই চোখের শান্তি লাগে, আপনারা যখন হাতে বানাবেন বাসায় তখনই বুঝবেন। 180 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 6 মিনিট বাকি আছে। আমার নান কাটাই রেডি, গরম গরম নান কাটাই। বাস, আপনারা চাইলে বাসায় এমনই মজাদার রেসিপি তৈরি করতে পারেন আমাকে ফলো করে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে আজ এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে একটি কথা বলতে চাই, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। কেউ খাবার অপচয় করবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ইটস অ্যান্ড ট্রিটসের সঙ্গে থাকুন। আর হ্যাঁ, চায়ের রেসিপিও কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইটস অ্যান্ড ট্রিটসের সঙ্গেই থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।